নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চিনে বাদাম আর সাদা তিল দিয়ে দেখাবো চিক্কি। আমার বেশ দারুণ লাগে এই শীতে। আর এই মকর সংক্রান্তিতে এই ধরনের জিনিস অনেক পরিবারেই তৈরি করা হয়। আমরা তো মানে যেরকম পিঠে এরকম পায়েস খেতে হয় সেরকম অনেকের বাড়িতে এইরকম হয়ও। আর আমাদের তো ভালোই লাগে এরকম খেতে। একদম মুচমুচে দারুণ হয়েছিল। প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা। দেখো প্রথমেই আমি কি করলাম, সাদা তিলটা না একদম বাদামি রং করে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, এটা একটু ভেজে নিতে হবে কারণ বেশ মুচমুচে হবে। দেখো এরকম একটা বাদামি রং হয়ে যাবে, ব্যাস। তারপর এটাকে এরকম হয়ে গেলে ক্রমাগত কিন্তু নাড়তে হবে, কেমন? নালে কিন্তু পুড়ে যেতে পারে। পুড়ে যাতে না যায়, বেশ বাদামি রং হালকা হালকা ধরতে ধরতে এটাকে নাবিয়ে ঠান্ডা হতে দিতে হবে। একটা পাত্রে আমি এটাকে ঢেলে রাখলাম, ঠিক এই মতো। আমরা তো মোটামুটি সবাই জানি সাদা তিল ভীষণ ভালো শরীরের পক্ষে, আর এই শীতকালে খাওয়াটা ভীষণভাবে উপকারে লাগে। তো আমি ঠান্ডা হতে একটু ছড়িয়ে দিলাম, ঠান্ডা যাতে হয়ে যায়। আর এই দিকে দেখো আবার চিনে বাদাম একদম কাঁচা, এটা কিন্তু কেমন, এইটাকে আমি একটু আবারও ড্রাই রোস্ট করব একদম। আচ্ছা, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। হ্যাঁ, এটার কোনো টাইম কিছু বাঁধা ধরা নেই। দেখে বুঝতে হবে একটাই জিনিস, যে এই খোলাটা না একটুখানি এরম করে হাত দিয়ে একটু চিবলেই চট করে, খুব গরম বাপরে। হ্যাঁ, তো দেখো একদম খোলা থেকে বাদামটা বেরিয়ে আসবে, তাহলেই জানবে হয়ে গেছে। এটাকেও কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। গরম অবস্থায় এটা কিন্তু আমি একটু দানা দানা মতন রেখে আমি এটাকে দেখো খোলাটা ছাড়িয়ে নিয়েছি। অতি সহজেই একটুখানি হাতে মানে কষলে নিলেই এটা খোলাটা ছাড়ানো হয়ে যাবে। গ্রাইন্ডে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছিলাম মিক্সার জারে, আর একটু দানা দানা ছিল, তাতে বেশ ভালো লাগবে। হ্যাঁ, একবারে মিহি করে পাউডার ফর্মে করার কোনো দরকার নেই, কেমন? আচ্ছা দেখো, কড়াইতে আমি একটুখানি ঘি দিয়েছিলাম। হ্যাঁ, ঘিটা দিলে কি হবে জানো? তার মধ্যে দিলাম গুড়। গুড়টা কিন্তু যতটা বাদাম আর সাদা তিল নেওয়া হয়েছে, ধরো মোটামুটি আমি 2.5 কাপ মতন নিয়েছি কিন্তু এই গুড়টা, ভেলি গুড়। আর দেখো এখানে 2-3 মিনিট ধরে মোটামুটি করলেই এটা গলে যাবে। ঘিটা দিয়েছি বেশ একটু চকচক করবে আর কি, যখন আমার এই চিক্কিটা তৈরি হয়ে যাবে। তো দেখো এরকম বেশ ভালো করে মেল্ট করে নিতে হবে। এরকম করে কড়াই মিডিয়াম ফ্লেমে করতে করতে দেখবে আপনি এটাকে জল মানে একদম গলে যাবে। হ্যাঁ, গলে গিয়ে এরকম একটা মানে ওই ফেনা ফেনা মতন হয়ে উঠবে, তখন জানবে হয়ে এসছে আর কি, হতে শুরু হয়েছে এটা। আচ্ছা, এটা বুঝবে কি করে যে এটা মানে একদম রেডি হয়ে যাচ্ছে বাদাম আর এটা দেবো বলে? তো একটু জলের মধ্যে, ঠান্ডা জলের, যে কোনো মানে নর্মাল জলে, হ্যাঁ, দিয়ে একটু দেখে নেবে। এরকম দেখো এই মানে একদম শক্ত মতন এইরকম মতন হয়ে যাবে, ভেঙে যাচ্ছে হাত দিয়ে। হ্যাঁ, এটা একটা কিন্তু তার প্রমাণ যে আমার গুড়টা রেডি হয়ে গেছে। ব্যাস, তার মধ্যেই ভাজা সাদা তিল আর গুঁড়ো করে ভেজে ড্রাই রোস্ট করা আমার শুকনো কড়াইতে ভাজা বাদামগুলো, দানা দানা যুক্ত বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একদম কিন্তু পাউডার ফর্মে করো না বন্ধুরা, তাহলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। বেশ একটু দানা দানা পড়বে, অসাধারণ লাগবে কিন্তু। আর দেখো, আর হ্যাঁ, সবথেকে মেন হচ্ছে গ্যাসটা কিন্তু এই সময় বন্ধ রাখতে হবে যখন আমি এই বাদাম আর এই সাদা তিলটা দেবো। কেন কি, এই সময় কিন্তু একদম গ্যাস করলে হবে না, খুব মানে শক্ত টাইপের হয়ে যাবে, যেরকম ভাঙলেই মট করে ভেঙে যাবে, দাঁত দিয়ে কামড়ালেই চটপট মানে দাঁতের মধ্যে বেশ চেবানো যাবে। সেই ধরনের জিনিসটার জন্যই বললাম গ্যাসটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়াটা খুব ভালো হবে। হ্যাঁ, এর পক্ষে ভালো। দেখো একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। ব্যাস, আমি একটা স্টিলের থালায়, তোমরা যে কোনো জায়গায় একটুখানি আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, এটা আমার মানে দেখানো হয়নি। তো দেখো এর মধ্যে আমি এর মধ্যে ঢেলে দিলাম কম্পিউটার দিয়ে। এটা যে কোনো শেপ দিতে পারো, আমি একটু বেশ লম্বা লম্বা শেপ রেখেছিলাম। অনেক রকমভাবেই এটা শেপ দেওয়া যায়, আমরা তো এটা সবাই জানি, যার যেটা মনের ইচ্ছা সেই মতনই করা মানে করতে পারো। আচ্ছা, এটা কিন্তু মানে একবারে শক্ত হয়ে যাবে তখন কিন্তু ঢাললে হবে না, বেশ নরম নরম থাকবে ঢেলে দিলে। তারপরে এটা কিন্তু একটু মানে ভালো করে আমি স্প্যাটুলার সাহায্যে একটু শেপ দিয়ে দিলাম আর কি। আমি এটা যেহেতু লম্বা লম্বা করবো তাই চৌকো হিসেবে দেখো এইরকম একটা শেপ দিয়েছি, কেমন? আর
আর কি বলো তো, এই সময় তো গরম আছে, গরমের সময় মানে থাকতে থাকতে এটা কিন্তু ছুরির সাহায্যে এটাকে যেরকম তুমি শেপ দিতে চাও, কেমন শেপটা যেরকম দেবে সেই মতন তোমায় কেটে নিতে। আমি একটু লম্বা লম্বা শেপ দিয়েছিলাম, অতি সহজেই এটা ভাঙাও যাবে, ভীষণ ভালো মুচমুচে একটা চিক্কি তৈরি হয়ে যাবে। দেখো এই মতন আমি মধ্যিখান থেকেও কেটে বেশ বড় বড় হয়ে গেছিলো বলে লম্বা লম্বা লাগছিল, তাই মধ্যিখান থেকে একটু কেটে দিলাম। এখন তো বুঝতেই পারছো দেখে একটু নরমই আছে। ব্যাস একদম ঠান্ডা করে নাও, নিয়ে ছুরির সাহায্যে আস্তে আস্তে একটু তলার নিচের দিকটা একটুখানি ওঠানোর চেষ্টা করতে হবে আর কি। একটুখানি মানে এদিক ওদিক ছুরি এদিক ওদিক ঢোকালেই আপনি এটা খুলে আসবেই, দেখো ঠিক এই মতো। ব্যাস তারপরে হাত দিয়ে টপ টপ করে ভেঙে ফেলো, আর এটা সবার সাথে শেয়ার করো, বন্ধু বান্ধব ফ্যামিলি, ভীষণ ভাল লাগবে। এই শীতকালে বেশ বিকেলবেলাটা হঠাৎ করে কিছু একটু খেতে ইচ্ছা করলে এরকম একটা হেলদি জিনিস করতেই পারো। গুড় আছে, চিনি তো দিইনি, তাতে শরীরের পক্ষেও ভালো ভীষণ। তো বন্ধুরা দেখো সাজিয়ে নিলাম, তো বিকেলের জন্য আর এই শীতে ঠান্ডায় এরম একটা চিক্কি করে নিতেই পারো। তো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।